কিছুদিন আগে অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তো এই পরীক্ষায় অনেকেই একটা সাবজেক্ট দুইটা সাবজেক্টে ফেল করেছো। তো এই ফেল যাওয়া সাবজেক্টগুলো কিভাবে খাতা পুনর্মূল্যায়ন করবে কিংবা খাতা কল করবে সেইটা আজকে দেখাবো। তুমি তোমার নিজের মোবাইল দিয়ে খুব সহজে এটা করতে পারবে। প্রথমে মোবাইলের যে গুগল অ্যাপস আছে ওটাতে ক্লিক করব। এখানে সার্চ বারে সার্চ দেব nu.ac.bd, এটা লিখে সার্চ অপশানে ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটা স্ক্রল করে নিচে আসব। নিচে দেখো সোনালী সেবা পে স্লিপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এইটা একটু জুম করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে স্টুডেন্ট ফি নামে যে অপশন আছে এটাতে ক্লিক করব। প্রথম যে অপশনটা রি-স্ক্রুটিনি ফি, এটাতে ক্লিক করব। তো এখানে দেখো একটু জুম করে দেখাই, এক্সাম নেম নামে যে ঘর আছে এই ঘরের সাইডে একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। প্রথম যে থার্ড ইয়ার অনার্স অ্যান্সার শিট রি-ইভ্যালুয়েশন ফি, এটাতে ক্লিক করব। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিবে। তারপরে সার্চ অপশনে ক্লিক করব। দেখো যে ফুল নেম, আমি আমার নামটা এখানে দেখতে পাচ্ছি। এই নামটা যদি তোমার ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে তুমি সব প্রসেসগুলো ঠিকভাবে করেছো। আর যদি নাম ভুল থাকে তাহলে তোমার যে কোনো এক জায়গায় ভুল আছে। এখানে কন্ট্যাক্ট নাম্বার, তুমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবে। এখানে অনেকগুলো সাবজেক্টের কোড দেওয়া রয়েছে, তুমি যেই সাবজেক্টটা খাতা কল করতে চাও সেইটা ক্লিক করবে। আর তুমি যদি সবগুলো সাবজেক্ট খাতা কল করতে চাও তাহলে সিলেক্ট অলে ক্লিক করবে। তো আমি যেহেতু যে কোনো একটা করব, তো আমি লাস্টে যেটা আছে এটাতে ক্লিক করব। করার পরে সাবমিটে ক্লিক করব। এখানে ওকে। ন্যাশনাল ইউনিভার্সিটিতে খাতা কল করতে হলে নির্দিষ্ট একটা ফি পরিশোধ করতে হয়। এই ফিটা দুইভাবে করা যায়, একটা হলো সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হয়, আর একটা অনলাইনে পরিশোধ করতে হয়। তো দুইটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখাই দেবো যাতে তোমরা খুব সহজে করতে পারো। তুমি যদি সোনালী ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে চাও তাহলে ডাউনলোড পে স্লিপ নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবে। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে কিপ নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবে। তোমার এই ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এখানে শো করছে না। ফর্মটা তুমি খুঁজে পাবে তোমার মোবাইলের যে ফাইল ম্যানেজার আছে ওখানে। এই যে ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করলাম। এখানে একটা ডাউনলোড নামে একটা অপশন আছে এবং এখানে NU00 দিয়ে একটা ফাইল এসেছে। এই ফাইলে ক্লিক করলে দেখতে পারবা যে টাকা পরিশোধ করার যে একটা ফর্ম ওইটা এখানে দিয়ে দিয়েছে। তো এইটা প্রিন্ট আউট করে তুমি সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে এটা করতে পারবা। আর একটা পদ্ধতি হলো অনলাইন পেমেন্ট, যেটা বিকাশ নগদের মাধ্যমে পরিশোধ করা হয়। তো অনলাইন পেমেন্টে ক্লিক করলাম। এখানে তুমি সোনালী ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে পরিশোধ করতে পারবে, তোমার কার্ড থেকে পরিশোধ করতে পারবে, কিংবা মোবাইল ব্যাংকিং যে বিকাশ নগদ রকেট এটার মাধ্যমে পরিশোধ করতে পারবে। তো আমি যদি বিকাশের মাধ্যমে পরিশোধ করতে চাই তাহলে এখানে বিকাশে ক্লিক করব। এখানে মেইন অ্যামাউন্ট অর্থাৎ ভার্সিটির ফি হলো 1200 টাকা আর এটার প্রসেসিং ফি 12 টাকা, মোট 1212 টাকা। এটাকে এখানে কনফার্ম ক্লিক করব। কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে তোমাকে একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, যে অ্যাকাউন্ট থেকে তুমি টাকা ট্রান্সফার করবা। কনফার্ম নামে যে অপশন আছে এটাতে ক্লিক করলাম। এখানে 6 ডিজিটের একটা ভেরিফিকেশন কোড গিয়েছে তোমার SMS-এ। তো মেসেজ অপশন থেকে আমি সেই কোডটা কপি করে নিয়ে আসবো। এই যে এই কোডটা এখান থেকে কপি করে আমি জাস্ট এখানে বসাই দেব। এখানে কনফার্ম, এখানে বিকাশের পাসওয়ার্ড দিতে হবে। আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ছিল সেটা তোমরা এখানে দিয়ে দিবে। কনফার্ম। যেহেতু আমার বিকাশে টাকা নাই এজন্য এখানে পেমেন্ট ফেইল্ড দেখাচ্ছে। তোমরা যদি এখানে টাকাটা পরিশোধ করে দাও তাহলে তোমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, পেমেন্ট ইজ সাকসেসফুল। সবাই তাহলে বুঝতে পেরেছো কীভাবে খাতা পুনর্মূল্যায়ন করতে হয়। পরীক্ষা পুনর্মূল্যায়নের জন্য আপনি যে টাকাটা পরিশোধ করেছেন তো এইটা সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে হোম পেজ আছে এখানে চলে আসবেন প্রথমে, তারপরে স্ক্রল করে নিচেই যে সোনালী সেবা পে স্লিপ নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে স্টুডেন্ট ফি নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। তারপরে রি-স্ক্রুটিনি ফি প্রথমটাতে এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা একটু জুম করে দেখাই। এখানে চেক পেমেন্ট নামে যে অপশন আছে এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন যে প্রথমে ব্যাংক রেফারেন্স নাম্বার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার আছে। এখানে আপনি আপনার ফাঁকা ঘরে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন।
তারপরে ফাইন্ড নামের যে অপশন আছে ওটাতে ক্লিক করবেন। এখানে দ্বিতীয় ঘরের পাশে যে একটা তীর চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করবেন। এখানে আপনার NU দিয়ে একটা সংখ্যা দিয়ে যে নাম্বারটা দিয়েছে এর পাশে যে ফাঁকা ঘর আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্ট স্ট্যাটাস এখানে পেইড লেখা থাকবে। এখানে যদি আনপেইড থাকে তাহলে এটা ভুল হয়েছে কিংবা কোনো জায়গায় ভুল আছে কিংবা টাকা পরিশোধ হয়নি।